এত সুন্দর মিষ্টি একটা সকালে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, তবে জানো তো উঠতে আজকে অনেকটাই দেরি করে ফেলেছি। ওই কদিন ধরে না শরীরটা একদম ভালো যাচ্ছে না, এত হাত পা ব্যথা থাকছে। সকালবেলাও যেন অনেকটা সকালে একবার ঘুম ভেঙেছিল, তারপরে এই উঠবো করতে করতে কিন্তু বেশ খানিকটা ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই মোটামুটি সকাল 8টা মতো আর কি। উঠেছি এই আধ ঘন্টা মতো আগে, সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। দিয়ে এই যে ঠাকুর ঘরে এসে আগে গোপালকে ঘুম থেকে তুলে দিলাম। আর জানো তো গোপালকে সকালবেলা যতক্ষণ না বাসি কাজটা কমপ্লিট করে ঘুম থেকে তুলতে পারি কেমন যেন একটা অসহ্য লাগে। আর বলতে পারো এই যে ঠাকুর ঘরে এসে বেশ খানিকক্ষণ নিজের মতো করে সময় কাটাই, এতে কিন্তু মনের মধ্যেও অনেকটা পজিটিভিটি কাজ করে। আর এই যে যেটুকু আমার বললাম না উঠতে ইচ্ছা করছিল না, আলসেমি লাগছিল, সেই জানো তো সমস্ত আলসেমিটা চলে যায় আর নিজেকে আমি অনেকটা অ্যাক্টিভ ফিলও করাতে পারি। তো এই দেখো তারপর ওপরে এসে এখানে আগে মাছকে খাবার দিয়ে দিলাম, দিয়ে গাছে আজকে জলও দেওয়া হয়নি, তো সমস্ত গাছে এখন জল দিয়ে নিচ্ছি। যদিও কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তবুও না এই যদি এখন এই জলটা না দিই 12টা নাগাদ যখন ছাদে আসি তখন এসে দেখি গাছের মাটিগুলো জানো তো একদম খটখটে হয়ে আছে। তো বলতে পারো এই জন্যই কম বেশি প্রত্যেক দিনই জল ঢালতে হয়। তো দেখেছো এইসব টুকটাক কাজ করতে করতে ঘড়িতে বাজে হচ্ছে 9টা বাজতে 10, আর আমি এখন বিছানাটা তুলছি। একবার কোনো রকমে ঝাড়া ছিল, কিন্তু এইভাবে টান করে আর কি গোছানো ছিল না। তো এই যে এখন বালিশগুলোকে সুন্দর করে রেখে দিচ্ছি। তবে জানো তো বালিশগুলো আজকে একটুখানি দাঁড় করিয়ে রাখলাম, দেখলাম জানো তো খাটটা বেশ দেখতে সুন্দর লাগছে। আর কি বলো তো, ঘরের সব জিনিসপত্র তো আমরা প্রত্যেক দিন চেঞ্জ করতে পারি না, তবে রাখার প্যাটার্নগুলোকে যদি একটু আধটু চেঞ্জ করা যায় তাহলে কিন্তু ঘরটাও দেখতে অনেকটা অন্যরকম লাগে। আর তারপর এখন এইখানের গাছগুলোতে আমি জল দিয়ে নিচ্ছি। আর কি বলতো, এদেরকে তো বেশি জল দিতে লাগে না, এই স্প্রে করে একটুখানি জল দিতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমাদেরকে তো আগেও বলেছিলাম এই স্প্রেটা দিয়ে জল দিতে এত ভালো লাগছে যে সকালে জল দেওয়াটা কোনো রকমভাবেই আমি মিস করতে পারি না। আর জানো তো কালকে সন্ধ্যেবেলার শরীরটা এত খারাপ লাগছিলো, আমি তো পুরো সন্ধ্যে বলতে পারো রেস্ট নিয়েছি আর বেশ খানিকটা ঘুমিয়েওছি, যার ফলে তো দেখো গতকাল যে এই কভারগুলো সব কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটুও জায়গায় রাখা হয়নি। এমনকি কালকে যাবতীয় যা জামা কাপড় সমস্তটা আজকে সকালে আমায় গুছোতে হবে। মানে প্রথমে তো ভাবতেই পারছিলাম না যে কোন খানটা থেকে শুরু করবো, তারপরে দেখলাম কোনো না কোনো একটা দিক থেকে তো শুরু করতেই হবে। আর জানো তো এইখানের ফ্যানটা চালিয়ে এই জায়গাটাতে দাঁড়িয়ে না কাজ করতে কিন্তু বেশ আরাম লাগে। আর কি এইখানের প্রত্যেকটা জিনিসই আমার এত পছন্দের, আর দেখবে মাঝে মধ্যে কিন্তু পছন্দের জায়গায় দাঁড়িয়ে কাজ করতেও অনেকটাই ভালো লাগে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেকটা জামা কাপড়ই গোছানো হয়ে গেছে। এখন এই যে বেড কাভারটা গোছাচ্ছি। আর জানো তো বিছানার চাদরটা যদি প্রথম অবস্থাতেই না, বিশেষ করে সুতির বিছানার চাদরগুলো যদি এইভাবেই ভাঁজ করে একদম টান করে রাখা যায় তাহলে কিন্তু বিছানাতে ভাঁজও পড়ে না। আর এই দেখো বিছানার সাথে আর কি বেড কাভারের সাথে যে সেটের বালিশের ওয়ার পাশ বালিশের ওয়ার থাকে সেগুলোও কিন্তু একসাথেই রেখে দিচ্ছি যাতে আমি পরে চট করে খুঁজে পেয়ে যাই। এই দেখো এখনও আর একবার কোমরে বাম লাগিয়ে নিলাম, আর কি এত মাথাটাই ব্যথা করছে। তবে জানো তো আজকে আর থাকতে পারলাম না, আজকে বেলটা বাড়ি করতে হলো। কোমরে আমার এক সময় জানো তো এত ব্যথা হয়, এই বেল্ট বেঁধেই আমায় কাজ করতে হয়। তবে বেল্টটা এখন বাঁধবো না, সমস্ত কাজ হয়ে গেলে যখন একদম বসে থাকবো, একদমই কোনো কাজ থাকবে না, তখন বাঁধবো। এই ধরো খুব বেশি হলে ঘন্টাখানেকের জন্য, কারণ তার বেশি না আর বাঁধতে পারি না, খুব পেটে লাগে। তো এই দেখো এদিকে সমস্ত জামা কাপড়ই গোছানো হয়ে গেছে, শুধু এই যে কৌশিকের এই সুতির জামাটা আর ওদিকে আমার যে সুতির কুর্তিটা, শুধু এই দুটোই বাকি আছে। আর এইগুলো তো একটুখানি ভালো জামার মধ্যে পড়ে, আর কি রাফিউজের জামা না, তাই একটুখানি বলতে পারো খুব ভালোভাবে টান করে গোছানোর চেষ্টা করছি। আর সুতি জামা কাপড় যদি একবার আগোছালো করে গোছানো হয়ে যায় না, তখন দেখবা এমন একটা ভাঁজ পড়ে যায়, সেই ভাঁজটাকে আর দূরই করতে পারবো না। আর তারপর আমি তো আয়রন করতেও পারি না, তো আমাকে বুদ্ধি খাটিয়ে এইভাবেই সবসময় চলতে হচ্ছে। তো এদিকে আগের দিনের যে গেঞ্জিটা ওখানে দেওয়া ছিল সেগুলো দেখলাম ভালোভাবে ইস্ত্রি মতো হয়ে গেছে। এখন জিনিসগুলো সমস্তটা জায়গায় রেখে দিচ্ছি। আর এই কাজটা না কালকে সন্ধ্যেই করার ছিল, কিন্তু সমস্ত কাজ আজকের দিনেই চলে এসেছে। আর নিচে এসে দেখলাম অনেক কিছুই আর কি গ্রসারি আইটেমস নিয়ে এসেছে, তো সেগুলোকেই এখন তাড়াতাড়ি আগে কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। না হলে একবার যদি ফেলে রাখা হয় ওই দেখবো এই জিনিসপত্র আবার 2 দিন পরে গিয়ে ঢালা হচ্ছে, আর ঘরের মধ্যে একদম ঢিবি হয়ে রয়েছে। তাই দেখলাম সমস্ত কিছু এনে ও যতক্ষণ টেবিলের ওপরেই রেখেছে, তখন বেশি দেরি না করে কোটোগুলো ঝমঝম করে নামিয়ে সমস্ত জিনিসগুলো আগে ঢেলে নেওয়া যাক। আর জানো তো আজকে সেরকম রান্নাবান্নাও নেই, আজকে হচ্ছে একাদশী। তো ভেবেছি টিফিনে একটুখানি বানাবো হচ্ছে ছাতুর পুর দিয়ে একটু ওই কচুরি মতো বানাবো, আর সাথে দেখলেন ওদিকে কুকারে ডাল ছিল আর কি ছোলার ডাল, তো সেই ছোলার ডালটাই করব। আর এখানে ছাতুর পুরে দিয়েছি হচ্ছে নুন, হলুদ, চিনি
আর একটুখানি দিয়েছি হচ্ছে হিং আর সামান্য একটুখানি রোস্টেড জিরে পাউডার, ব্যাস এটা দিয়েই ছাতুটা মাখবো। আর এখানে আর কি কচুরির জন্য যে ময়দাটা মেখেছি তার মধ্যে এক্সট্রা করে দিয়েছিলাম শুধু একটুখানি কালো জিরে, আর যেমন ওই একটু সামান্য মিষ্টি সামান্য নুন দিতে হয় সেই রকম। আর এই যে অল্প অল্প জল দিয়ে এরকম একটা শক্ত মতো করে ডো করে নিলাম, আর এইখানেও ময়দা মাখা একদম কমপ্লিট। আর এরই মধ্যে ওই দেখো দুষ্টু চলে এসেছে, কারণ ও যেই শুনতে পেয়েছে যে আজকে আমাদের বাড়ি কচুরি আর ছোলার ডাল হচ্ছে, ও যাবেই না, ও খেয়ে তারপর যাবে। কি বলো তো, লুচি পরোটা খেতেও খুব ভালোবাসে, এমনকি ওর মা ওকে যখন রুটি খেতে দেয় ওর মাকে এমনকি বলেও যে মা তুমি লুচি পরোটা করতে পারো না, রুটি কেন করো, জানো না আমি রুটি খাই না। কি অবস্থা বলো, এইটুকু বয়সেই বলে রুটি খাবে না, এখনও তো আস্ত দিন পড়ে আছে। আর বাচ্চাদের তো এত লুচি পরোটা দেওয়া ভালো না, তবে ওর মা ভয়ে টয়ে অনেক সময় খেয়েও নেয় ও রুটিটা। আর এইদিকে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এদিকে ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নুন মিষ্টি যা যা লাগে সমস্ত কিছু দিয়ে এখানে কিন্তু আমার ছোলার ডালটাও বসানো হয়ে গেছে। এখন ডালটা ততক্ষণ এদিকে ফুটুক। ওই দেখো দেখেছো চেয়ার নিয়ে ওখানে গিয়ে দেখছে কি আমি রান্না করছি, মানে ওর তখনও বিশ্বাস হচ্ছিল না যে আমি কচুরি সত্যি সত্যি করছি কেন, ওই জন্য চেয়ার নিয়ে একেবারে ওপরে উঠে গেল। লাস্টে দেখো আমাকে বলছে দাঁড়াও তোমাকে বেরোতে দেবো না, তুমি রান্নাঘরেই বসে থাকো। তো ও আসলে কি বলো তো, রান্না করতে গিয়ে সামান্য একটুখানি দেরি হয়, তবে ও আসলে কিন্তু বেশ ভালোই লাগে। আর জানো তো আজকে যেহেতু রান্না সেরকম ঝামেলা নেই, তাই ভেবেছি আজকে রান্নাঘরটাও টাইলসগুলো পরিষ্কার করবো, আর সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে এসে দেখেছো খাটের কি অবস্থা, এই জন্যে এই খাটটা আমি প্রত্যেক দিন যতই গোছাই আর যতই যাই করি, ও যেই আসবে খাট দেখতে তো পেলে কি ওলঢাল করছে সমস্ত কিছু নিয়ে। আর কি এদিকে বাপির মশারি টশারি ছিল, সেগুলোকেও সমস্ত ভাঁজ খুলে ওলঢাল করে দিল একেবারে। এই জন্যেই না আমি ওই দিকের বিছানাটা একবারই সকালবেলা তুলি, তারপর যতবার ও এসে হাঁটকাচ্ছে হাঁটকাক, আবার পরের দিনে গোছাবো, কারণ কি বলো তো এতবার হাঁটকাবে কতবারই বা গোছানো যায়। তো এই যে এখন যে ছাতুর পুরটা বানিয়েছিলাম সেটাই এখন ময়দার লেচি কেটে তার মধ্যে পুরটা ভরে এখন ঝমাঝম এদিকে কচুরিগুলো ভেজে নিচ্ছি, কারণ দুষ্টু বলছে ও আন্টি আন্টি আমাকে একটা ভেজে দাও, বেশি না আমাকে একটা ভেজে দাও, আমার খুব খেতে ইচ্ছা করছে। আর এমন সুন্দর করে যখন বলে তখন কি আর না ভেজে দিয়ে থাকা যায়। তো এই যে আগে মানে কয়েকটা অল্প করে ভাজবো, ভেজে আগে ওকে দেবো, না হলে এই যে এখন লুচি ভাজার যে গন্ধটা বেরোচ্ছে ওর অলরেডি খিদে ডাবল হয়ে গেছে। চলো এখন এক এক করে সমস্ত কচুরিগুলো ভেজে নেওয়া যাক। আর এই দেখো এখন ফুটন্ত তেলে গরম গরম কচুরি ভাজা একদম কমপ্লিট। তো এইদিকে আগে কৌশিককে সার্ভ করে দিলাম, কারণ ও বেচারাও বসে আছে কচুরি খাবে বলে, আর তার সাথে দুষ্টু তো আছেই, তো আগেও কৌশিককে দিয়ে দিলাম। এইবার এখানে দুষ্টুতে একটা প্লেটে শুধু একটুখানি তরকারি আর একটুখানি কচুরি ওকে দিয়েছি, আর কি একবারে দিলে না নষ্ট করে, তো ওই জন্য অল্প অল্প করে ওকে দিচ্ছিলাম যে একবার খাওয়া হোক তোকে আমি আবার দেবো। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে ওপরে। আর কি আজকে রান্না বান্না তো সেরকম কিছু নেই, তাই ভাবলাম ঘরটা মুছে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নেওয়া যাক। আর চলো এই সুযোগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টে শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে হিনমদর থেকে মামস ব্লগ থেকে এক দিদিভাই লিখেছে যে আমার ভিডিও দেখলে মনটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে লিম্পা বসাক দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তুমি একা কী করে এত কাজ করো, দেখি আর অবাক হই। কী বলো তো দিদিভাই, যখন দেখবো কেউ করার নেই আর সমস্ত কাজ হাঁ করে আমার দিকে তাকিয়ে বসে, তখন কিন্তু কিছু করার থাকে না, সমস্ত কাজ যত কষ্টই হোক নিজেকেই মেনটেন করে নিতে হয়। আর কি বলো তো, কৌশিক আমাকে হেল্প করে দেয়, কিন্তু সবসময় সব কাজটা না আমার ঠিক পছন্দ হয় না। ওই একটা করতে বলবো, সেই একটা কাজ করতে গিয়ে আমার দুটো কাজ বাড়িয়ে দেবে। আর এইদিকে দেখো যে মাইক্রোফাইবারের মপটা নিয়ে এসেছিলাম না, সেই মপটাকে এখন একটুখানি সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি, আর কি ঠিক করেছি প্রত্যেক এক সপ্তাহ অন্তর এইভাবে করে নেব, তাহলে কিন্তু মপটাও বেশ চকচকে থাকবে। আর এখন দেখো সমস্ত আর কি রান্নাবান্না সেরকম তো কিছু নেই, এখন গরম জলের মধ্যে একটুখানি বেকিং সোডা, হাফ লেবুর রস আর যে বাসন মাজা ভীম সাবান, সেই ভীম সাবানটা এর মধ্যে ভালো করে গুলে নিলাম। আর কি গরম তো হাতের কাছে দেখলাম চামচ টামচ সবই মাজা হয়ে গেছে, ওই জন্য না একটুখানি ছুরি দিয়েই করে নিচ্ছিলাম। তো এখন এই জলটা কি বলতো, যখন গরম করেছিলাম তো প্রচণ্ড গরম ছিল, এখন ওই হালকা উষ্ণ গরম মতো হয়ে গেছে। আর এইটা দিয়ে ঘষলে এত সুন্দর জানো তো টাইলসগুলো পরিষ্কার হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, ওই 10-15 মিনিট। আর কি রান্নাঘরের সাইজ অনুযায়ী, আমার রান্নাঘরটা ছোট, আমার 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে, তবে যাদের রান্নাঘর বড় তাদের সামান্য একটু সময় তো বেশি লাগবেই। তো এখন এইটা দিয়েই ভালো করে টাইলসগুলো জানো তো একদম হালকা হাতে ঘষলে হয়ে যায়, খুব যে প্রেশার দিতে হয় তাও না। আর কীরকম ময়লা ওঠে দাঁড়াও সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই নিচের দিকগুলো তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, তবে এই যে ওপরের দিক এটা তো পরিষ্কার প্রত্যেক দিন করা হয় না। দেখেছো ওইখানে দেখো একদম উপরের টাইলসে কীরকম কালো কালো হয়ে রয়েছে। তো এইটা দিয়ে আর এই যে স্টিল উলের যে স্ক্রাবারটা হয় এইটা দিয়ে ঘষলেই কিন্তু একবারেই পরিষ্কার হয়ে যায়। আর রান্নাঘরটা আমার এতটাই ছোট, সব জায়গায় কিন্তু সবসময় হাতও পৌঁছায় না, তবুও এই লিকুইডটা দিয়ে যদি একবার করা হয় এত সুন্দর পরিষ্কার হয়।
আর এখন ওই লিকুইডের খানিকটা দিয়েই আর কি চিমনির ওপরটাও পরিষ্কার করে নিলাম, কারণ যতই চিমনিটা চালাই বা না চালাই তেল কিন্তু একটা থেকেই যায়। আর আজকে এই লিকুইডটা দিয়েই কিন্তু সমস্ত গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্তটাই পরিষ্কার করে নিচ্ছি। দেখো এইদিকে যা তেল চিটে পড়ে, দেখেছো কীরকম তেল চিটে উঠছে এই লিকুইডটা দিলে, মানে বলতে পারো এই লিকুইডটা একদম ম্যাজিকের মতো কাজ করে। আর এই দেখো ওপরেও যেখানে আর কি তেল চিটে হয়েছিল সেগুলো কিন্তু সমস্ত উঠে যাচ্ছে। তো প্রত্যেক 15 দিন অন্তর যদি এরকম করে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব ভালোই হয়। আর এখন যেহেতু প্রত্যেক 15 দিনের মাথায় একটা করে একাদশী থাকে আর সেই দিনকে আমার রান্নাবান্নাটা কম থাকে, তো প্রত্যেক 15 দিন অন্তরই এইভাবে পরিষ্কার করার চেষ্টা করি। তো সব দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম সমস্ত কিছুই যতক্ষণ তোমাদের সাথে শেয়ার করছি আর এই লিকুইডটা এতটাই কাজের, তাহলে এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। আশা করবো তোমাদেরও এই টিপসটা ফলো করে অনেকটাই উপকার হবে। আর জানো তো ওইদিকে রান্নার ওদিকে যে তেলের কন্টেনার, যে নুনের কন্টেনারগুলো থাকে সেগুলো কিন্তু সমস্তটাই যেদিন কীরকমভাবে ক্লিন করি সমস্তটাই পরিষ্কার করে দিই। চলো বাকি কাজ কমপ্লিট করতে করতে তোমাদের সাথে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রিনিকা দাস, জেপি ক্রিয়েশন ব্লগ, অহনা দাস দিদিভাই, শ্রাবণী ব্যানার্জি, সুরভি মণ্ডল ঘোষ, তনুশ্রী কুণ্ডু, রিকা ব্যানার্জি দিদিভাই, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, পিয়াসা, PR ফ্যামিলি লাইফস্টাইল, শুভঙ্কর, অল ইজ ওয়েল থেকে সাবিনা দিদিভাই, শিবানী দাস, পম্পি শর্মা, দীপা ব্লগ, পু নন্দী, মৌস লাইফস্টাইল, সাইবা খাতুন, দীপা দাস, লাইফ ইজ স্ট্রং। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার এতটা পাশে থেকেছো। আর দেখলেই তো লাস্টে রান্নাঘরটা ঠিক কী পরিমাণ চকচক করছিল। আর আজকে আমাদের দুপুরে রয়েছে হচ্ছে কাউনের চাল আর তার সাথে কুচো কুচো করে আলু দিয়ে নিচ্ছি। তো এইটা দিয়েই আমাদের আজকে দুপুরের খাওয়াটা হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা যেহেতু আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস ছিল, তো পাশের বাড়ির থেকে এসেছিলো প্রসাদ। চলো তবে প্রসাদ খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। চলো আজকের জন্য টাটা।